কথায় আছে যে সঠিক জিনিস যদি আমরা সঠিকভাবে সঠিক পরিমাণে নিতে পারি সেটা আমাদের শরীরে কিন্তু কার্যকর হবে। ঠিক সেইভাবেই মাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট সেটা যাই বলুন না কেন, মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যেটা ভিটামিনস আর মিনারেলস আমরা বলে থাকি, আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আপনি কি ধরনের সোর্স পাচ্ছেন সেটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু কোন ধরনের কার্বোহাইড্রেট খাচ্ছেন সেটা আগে জানা দরকার। সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাচ্ছেন না সিম্পল কার্বোহাইড্রেট খাচ্ছেন, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোন কোন সোর্সগুলো থেকে আমরা পেতে পারি, কোন কোন খাবারগুলো থেকে পেতে পারি, এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আমি করেছি। দরকার পড়লে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চেক করে নেবেন। আর নেক্সট আসি প্রোটিনেরও কিন্তু অনেক সোর্স আছে। এখন আপনি যদি বলেন আমি তো মাটন থেকেও প্রোটিন পাই, মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, এগুলোর থেকে আমরা প্রোটিন পাই, সেরকম কিন্তু আমরা চিকেন থেকেও প্রোটিন পাই। দুটোর উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই, এবার আপনার চয়েস, আপনি কোনটা থেকে নেবেন, আপনি মাটন থেকে নেবেন না চিকেন থেকে নেবেন। চিকেনের যে প্রোটিনটা আমরা পাই বা ফ্যাটটা আমরা পাই সেটা অনেকটা কিন্তু লিন, মানে ফ্যাটের কথা যদি আমি বলি লিন ফ্যাট, সেই জন্য চিকেনটাকে অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টদের পথ্যে বা ডায়েটে কিন্তু দেওয়া হয়ে থাকে। মটন কিন্তু দেওয়া হয়ে থাকে না, কারণ সেক্ষেত্রে ফ্যাটের যেই ফ্যাটটা ওর মধ্যে থাকে সেটা অতিরিক্ত মাত্রা থাকে, এবং যেই ফ্যাটটা থাকে সেটা শরীরের জন্য খুব একটা ভালো না, তাই দেওয়া হয় না। তাই সেক্ষেত্রে কিন্তু চিকেনকে ইনক্লুড করা যেতে পারে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বারবার বলছি কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইনক্লুড করতে হবে। সেক্ষেত্রে আপনি কি বলবো, দানাশস্য জাতীয় জিনিস রাখতে পারেন, পালসেস রাখতে পারেন, হ্যাঁ এগুলো রাখতে পারেন। তারপরে ছোলা রাখতে পারেন, মটর রাখতে পারেন। আর প্রোটিনের মধ্যে যারা দুধ ডাইজেস্ট করতে পারবেন তারা দুধ রাখবেন, আর যারা পারবেন না তারা মিল্ক এবং মিল্ক প্রোডাক্টকে অবশ্যই বাদ দেবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় দুধ তারা সহ্য করতে পারে না, কিন্তু তারা কার্ড অর্থাৎ দই কিন্তু তারা খুব ভালো ডাইজেস্ট করতে পারে। তাদের ক্ষেত্রে আমি বলবো তারা দই অবশ্যই রাখুন। আর বাকি যে সমস্ত প্রোডাক্ট আছে মিল্কের, সেগুলো যদি আপনাদের মানে সমস্যা না করে অবশ্যই ডায়েটে ইনক্লুড করুন। যেমন আমার পার্সোনালি দুধটা একদম পছন্দ না, তো আমি ডায়েটে রাখি না। আর এক্ষেত্রে আমি ফ্যাটের ক্ষেত্রে বলবো ঘি 1 টিস্পুন নেওয়া যেতেই পারে। যাদের শরীরে কোনো রকম প্রবলেম নেই বা সুস্থ আছেন তাদের জন্য আমি বলছি 1 টিস্পুন ঘি কিন্তু আপনার শরীরকে খারাপ করবে না, ভালোই করবে। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা খেতে পারি একটু বুঝে, তো ভালো। অলিভ অয়েল নেওয়া যেতে পারে ডায়েটে। অলিভ অয়েল থেকে আমরা কি পাই, মুফা পাই, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তবে অবশ্যই ক্ষেত্রে স্যালাডে ড্রেসিংসে ব্যবহার করা যেতে পারে। রান্নার ক্ষেত্রে সেটা লো টেম্পারেচারে যদি আপনি কুক করেন সেটা গুড, বাট হাই টেম্পারেচারে বা মিডিয়ামে একদমই করা যাবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর এক কথা যদি বলি যে অলিভ অয়েল আমাদের ইন্ডিয়ান কুকিংয়ের জন্য বেস্ট নয়। এই বিষয়গুলো মাথায় রেখে খেলে আমরা অনেকটা ভালো থাকতে পারবো।